আজকে আপনাদের মাঝে তুলে ধরব শত বছরের সেই কুদালিয়া বাজারটি। আজকে এই বাজারে কিছু সমস্যা, আশেপাশে অনেক বাজার হয়ে গেছে, আবার কিছু নিজেদের বলছে ভুল বোঝাবুঝি, কিছু হিংসা ভেদাভেদের জন্য হারিয়ে যেতে বসতেছে এই শত বছরের বাজারটি। আজকে আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আমরা এখন যে গলিতে দাঁড়া আছি এটা কিন্তু দানমল ছিল। বাজার আছে শত বছরের বাজার, কিন্তু আসলে দানমল নাই, গমমল নাই, পাটমলও ছিল, ঠিক আছে। এবং এই দিক দিয়ে বিভিন্ন গাছের ছাড়া বিক্রি করতো, সুপারি ছাড়া, বিভিন্ন গাছের ছাড়া বিক্রি করতো, এইগুলো নাই খালি। এবং এই পাশটা কিন্তু আমি আপনার দানমল ছিল। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই, যারা কুদালিয়া বাজার আশেপাশে তারা কিন্তু বাজারে যারা আইছে তারা অবশ্যই বাজারে দেখছেন যে চন্ডীবাসা, গাগরা, কুদালিয়া, সোলজানি এবং 5-6টা মানুষের মিলন মেলা বসতো এই বাজারে। কিন্তু আসলে আমরা বাজারে একটা বিলুপ্তর পথে কুদালিয়া বাজারটা। আপনাদের কিন্তু আমরা স্ক্রিনে দেখেন আরেকটা ঘর, এটা কিন্তু এখানে ধান সংরক্ষণ হইতো, এখানে শত শত মন ধান রাখা হইতো এবং বিভিন্ন ব্যাপারীরা সে জায়গাতে ধান কিন্তু। আজকে কিন্তু বাজারের দিন বুধবার। কুদালিয়া বাজারটা আমি আবার বলতেছি যে একসময় জলস ছিল, মানুষের ভরপুর ছিল, বুধবার এবং শনিবার ছিল বাজারের দিন। এই সময় আসলে বাজারের মধ্যে প্রচুর মানুষ থাকতো এবং বাজার ঘুম ঘুম একটা শব্দ হইতো। বাজারটা যেহেতু একবারে না বসার পথে, প্রায় বন্ধ পথে, এই সম্বন্ধে কিছু কেন বাজারটা এরকম এরকম মানুষের আস্তে আস্তে মায়ের মব্বতা ছাড়িয়ে দিছে, তাই বললে মানুষ বাজারে আসতে চান না? কি সমস্যা? সমস্যায় তো মানুষ হ্যাঁ, আগে তো প্রচুর দাম কেন আসে না? ধান আসে না, বিক্রি হয় না, পাবলিক এলাকা গৃহস্থ ধান চাউল লয়ে বেশি আইয়ে না। আইলে তো আছে বেহারি আছে, হরি আইলে আছে বিক্রি দেওয়া হইতো। বাজারটা একবারে মনে হচ্ছে নিস্তব্ধ, নীরবতা। আবার যে শত বছরের বাজার একবারে আমাদের সবচেয়ে পুরাতন একজন ব্যবসায়ী, আমাদের সিদ্দিক ভাই, কুদালিয়া বাজারের সবচেয়ে পুরাতন ব্যবসায়ী। আমরা সিদ্দিক ভাইয়ের কথা বলি। সিদ্দিক ভাই কেমন আছেন? ভালো তো ভালো। হ্যাঁ, আচ্ছা সিদ্দিক ভাই, আমাদের কুদালিয়া বাজারটা আস্তে থেকে আস্তে আস্তে মানুষ নাই, নিস্তব্ধ, নীরবতা। আজকে বাজারের দিন অবস্থা বাজারে কোনো মানুষ নাই, আসলে একটা যদি একটু বলতেন। মানুষ নাই গেছে বলতে গেলে আশেপাশে তো আরো বাজার হয়েছে, দোকানদার হয়েছে, দোকান হয়েছে, মোড় হয়েছে, অনেক কিছু হয়েছে। জাতির এলাকার মানুষ জাতির ইয়ারটা সময় কাটাইতেছে। তারপরে আগে বাজারে ডুলি আইতো, দাঁড়িয়ে আইতো, ফিন্দা বলো সবকিছু। কিন্তু আপাতত কয়েকটা কাঁচা আমরা দেখতেছি, স্ক্রিনে আমরা দেখতেছি যে কয়েকটা মতো ধানের কাঁচা আছে, এছাড়া অবশিষ্ট বাজার তেমন কিছু নাই। আমি যে দিক দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে কাপড় মল। দেখেন মাছ মলটা একবারে নীরব, নিস্তব্ধ পড়ে আছে। মাছ মল মানে আর কি বলবো, মাছ মলটা আমি আপনাদের স্ক্রিনে দেখে আছে। এবং এর পাশে গুড়মল ছিল, গুড়মল একজন ভাই গুড় নিয়ে আসছে এবং অনেকগুলো গুড়ের দোকানের দিকে ছিল, ঠিক আছে। দেখেন একবারে আপনারা যারা প্রবাসী আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখবেন। কিন্তু এখানে মাগরিবের সময় চলে আসছে, কিন্তু মানে দোকান উনি আস্তে আস্তে মেলাইছে, যেহেতু ক্রেতা কম বাজারে। আমরা কুদালিয়া বাজারে একজন গুড় ব্যবসায়ীর কাছে আসি। আচ্ছা, আপনার বেচা বিক্রি কেমন? খুব খারাপ। হ্যাঁ। আমরা খালি লইয়া বইয়ে তাই দরিয়া রাখছি আছি বাজার এই পর্যন্ত। আপনি একাই দেখেন দোকান? একা আর তোর দোকানদার নাই, যারা আছেন মারা গেছে, আর পুষে না দেখে কেউ আইয়ে না লইয়া। এবং বাজারে যেমন দোকানদার কম, ক্রেতাও কম, ঠিক আছে, একেবারে কম দেখতেছি। একবার এরকম হয়, বউ নিয়ে হয় না মাধ্যমে। হ্যাঁ, এই মাধ্যমে খালি লইয়া বইয়ে তাই এই আসলে সময় কাটানোর সময় কাটানোর জন্য এই বইয়ে তাই। অনেক দোকানদারে বলতেছে সময় কাটানোর জন্য কুদালিয়া বাজারে বইয়ে তাই বেচা বিক্রি একবারে এমন দিন যায় যে বই নিয়ে হয় না। তা আশা করি বাজার আমাদের কুদালিয়া আশেপাশে আছেন। আমি আবার বলতেছি গাগরা, কুদালিয়া, চন্ডীবাসা, সোলজানি, এখানে কিন্তু একটা মিলন মেলা করতে বাজারের মধ্যে। কিন্তু এখন এটা একেবারে আমাদের চোখে আর গাগরা মানুষও দেখি না, কুদালিয়া, চন্ডীবাসা খুব কমই। হাজার হাজার দর্শক হয়তো, হাজার হাজার দর্শক, অর্থাৎ আটন গেছে না বীরের লাগি এখন বাজার প্রতি। ভালো আছে। আমরা আসলে কুদালিয়া বাজারটা নাম মতো কিছু সবজির দোকানও আছে। আর একটা জিনিস দেখেন, এত সবজির দোকান আছে, এদিক দিয়ে বড়িয়া এবং এই দিক দিয়ে পুরা গলি সবজি চলে যেত, বিভিন্ন আনার সবজি। বাজারের দিন আইলে দেখতাম যে দিন সবজি এই পর্যন্ত দেখেন এখন মতো। কাজল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? আসলে বাজারে যা দেখলাম, বাজার তো একবারে বিলুপ্তর পথে, মানুষজন নাই, দোকানপাট নাই, ঠিকছে বলতে। বাজার তো আমরা এইদিকে আরো বাজার হয়ে এটা দুর্বল হয়েছে গা, দুইটা বাজার হয়েছে গা। আরেকবার মুড়ের মাঝে হয়েছে গা, রসুন মুসিদারও ছিল যেখানে শিল, মানে যারা নাপিতের কাজ করতো, এখানে আমরা দেখতাম যে আসলে ফিরি দিয়ে বসে লাতারে নাপিতের চুল কাটতো ফিরিতে বসা। কিন্তু এখন কিন্তু আর সেই আসলে দৃশ্যগুলো দেখা যায় না।
কুদালে বাজারের স্মৃতি হিসেবে আমরা একটা জিনিস হচ্ছে কামারের দোকান। আসলে পুরাতন এই কামারের দোকানটা বোঝা যায়, যতগুলা আমরা দেখতে ভিতরে থেকে আসলাম এটার মধ্যে কিন্তু আসলে শুধু কামারের দোকানটা আমরা দেখতে যা আছে অনেকদিন যাবত। হ্যাঁ, কেমন আছেন? ভালো। তো এখানে মানুষ, এই বাজারে মানুষ কেন আস্তে আস্তে কম আসতেছে এই সম্বন্ধে বলে? বাজারে কেন মানুষ কম আসছে যে আমাদের এখানে তো বাজার হয়েছে একটু বেশি। আমাদের একটা গ্রামে বাজার হয়েছে 4টা, যেমন চৌরাস্তা, কুদান্ডা পূর্বপাড়া, পাশাপাশি জমি হয়েছে। কাজেই মানুষ এই এখানে এলোমেলো হয়ে গেছে। কুদাইলে বাজারে আরেকজন যেটা নরসুন্দর বলা হয়, একভাবে নীরব নিস্তব্ধে বসে আছে আমাদের গেসু ভাই। এই গেসু ভাই ওনার আব্বা, আপনার আব্বা তো মানে এখানে চুল কাটতো। হ্যাঁ, আব্বাও চুল কাটতে আমি অন্তত মনে হয় 60 বছর ধরে চুল কাটি। কুদাইলে বাজারে 60 বছর যাবত আমরা বাজারের পশ্চিম প্রান্তে একজন গেসু ভাই আমরা দেখি, ছোটবেলা দেখছি যে গেসু ভাই প্রায় 60 বছর যাবত। আপনার আব্বার সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, আমার আব্বা ওই বাজারে চুল কাটে গেছে অনেক দিন, অন্তত 20 বছর। তা আমার বয়স অন্তত 60 বছর, কাজের বয়সটাই। কাজের বয়সটা আমার 60 বছর ধরে বাজারে চুল কাটি। আর আমরা তো একবারে ক্রেতা মনে একেবারে কম, যারা মাটিতে বসে চুল কাটে। যে কম কম, আমি তো আর এই এখন তো আর সময় যায় না, এই সময়ের তো আর কিরম লোক আমার ধরো আসে না। এটা তো বাচ্চা বুড়া কাজ। আমি তো বুড়া ধরা মানুষ যারা আছে এরাই নিয়ে আমি যেমন আসি আছি এই লোক। আবার বলতেছে একেবারে বিলুপ্তর পথেই সেই এই নরসুন্দর কাজটি। আসলে মানে আস্তে আস্তে পরবর্তী প্রজন্ম যারা আসবে এটা নাও দেখতে পারে যে পিড়িতে বসে চুল কাটে।